আজ বানাবো কাঁচা আমের আচার। তো আমগুলোকে ভালো করে ধুয়ে চুটকি মেরে ছুলে নিয়েছি। চুটকি মেরে ছোলা যায় না, ভালো করে পিলার দিয়ে ছুলে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। তারপর এই কুচনো আমগুলোকে ভালো একটা সুতির কাপড়ে ভালো করে নিকড়ে নিকড়ে জলটা বের করে নিলাম। ওটার মধ্যে ফ্রিজের জল দিয়ে একটু চিনি, লবণ, চাট মশলা দিয়ে আমরা বাঙালি বস এই রসটাকেও ফেলবো না। আমগুলো থেকে সেই রসটা চিপে সেগুলো আমি একটা ডালার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম, বাড়িতেই রেখেছিলাম ফ্যানের নিচে। তারপর পুরো ঝরঝরা হয়ে গেছে। কিছুটা নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। গোটা জিরে, গোটা মৌরি, ধনে আর কিছুটা শস্য এইসব নিয়ে নিলাম। ভালো করে ড্রাই রোস্ট করে নেব, তেল ছাড়া ফ্রাই প্যানে ড্রাই রোস্ট করে নেব। শুকনো মশলাগুলো ঠান্ডা হলে তারপর আমি মিক্সার গ্রাইন্ডারে হাফ গুঁড়ো করে নেব। রসুন, কিছুটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। এইদিকে গরম তেল বসিয়েছি, গরম হয়ে গেলে এতে পাঁচফোড়ন দিয়ে দেব। তাতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনগুলো দিয়ে দেব। মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। একটা কাচের জারে আমি ভালো করে তেলটা ঘুরিয়ে নিলাম, তাহলে আচারটা নষ্ট হওয়ার চান্স কম থাকে। তেলটা ঠান্ডা হওয়ার পর আমি সেই তেল মশলাগুলো সেই আমের সাথে আর গুঁড়ো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আচার অলমোস্ট রেডি। ও বন্ধুরা, কি সুন্দর হয়েছে আচারটা দেখতে, আর খেতেও সেই দুর্দান্ত হয়েছে। আমার ছেলে তো একদম খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমার মা আসছিল, আমাকে লঙ্কার আচার বানিয়ে দিয়ে গেছে। দেখো কি টেস্টি লঙ্কার আচার। তোমরাও কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা বানিয়ে খেও বন্ধুরা, খুব টেস্টি হয় খেতে। আজকের জন্য টাটা, বাই।